মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ৫ প্রবাসী পরিবারে এখন শোকের মাতম। সর্বস্ব হারানো পরিবারগুলোকে সান্ত্বনা দিচ্ছেন অনেকেই। তবে প্রবাসীদের মরদেহ কবে দেশে ফিরবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি এখনো। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। পরিবারের সচ্ছলতার স্বপ্ন নিয়ে জীবিকার সন্ধানে কাতারে গিয়েছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার ৫ যুবক। রোববার কর্মস্থলে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারান তারা। নিহত প্রবাসী আকতালু গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জীবান উদ্দিন, মাস্তালু গ্রামের মোস্তাক আহমদ, জুবায়ের আহমদ এবং কাদের আহমদের পরিবারে এখন শোকের মাতম। শোকের ছায়া পুরো এলাকাতেই। নিহত প্রবাসীদের মরদেহ দেশে দ্রুত ফিরিয়ে আনার দাবি স্বজনদের। পরিবারের উপার্জনকারী একমাত্র কাদিরই ছিল। আকস্মিক দুর্ঘটনায় সর্বস্ব হারানো প্রবাসী পরিবারগুলোর সাথে যোগাযোগ রাখছেন স্থানীয় প্রশাসনের কর্তারা। তবে মরদেহ কবে দেশে ফিরবে তা নিশ্চিত করতে পারছেন না কেউই। এ ব্যাপারে প্রয়োজনীয় তৎপরতার কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ওরা কিন্তু একেবারে হতদরিদ্র, এদের অস্তিত্ব জমি জমা সম্পদ বলতে কিছুই নেই। মরদেহ দেশে আসার পরে এখানে আনা, দাফন করা, এসব বিষয়ে আমাদের যে কোনো ধরনের সহযোগিতা আমরা তাদেরকে করব এবং তাদের প্রতি আমরা আমাদের সহমর্মিতাটা আমরা জানিয়ে এসেছি। উনি লেবার কাউন্সিলের সাথে কথা হয়েছে, তো ওদের লাশ যাতে তাড়াতাড়ি আনা যায় এই জন্য ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে আর কি প্রতিমন্ত্রীর পক্ষ থেকে। রোববার কাতারের স্থানীয় সময় সকাল 10:30টায় দেশটির আল শাহানিয়া শহরের সামাল সড়কে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি এখনো। সজল ছত্রী, NTV নিউজ, সিলেট।